হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট স্টাডি বাংলা। বন্ধুরা, আজকের ক্লাসে করব আমরা স্পেশাল ম্যাথ টপিক, সেটা হচ্ছে কামান দাগার অঙ্ক, বুলেট অ্যান্ড সাউন্ড এটাও বলতে পারেন, বা বন্দুক এবং গুলির শব্দ। তো বর্তমানে যে কোনো পরীক্ষার জন্য এটা একটা ট্রেন্ডিং ম্যাথ টপিক হয়ে গেছে, ঠিক আছে। বিভিন্ন পরীক্ষায় এখন কিন্তু বন্দুকের শব্দ, গুলির শব্দ বা কামান দাগার অঙ্ক কিন্তু পরীক্ষায় পড়ছে। তো আপনাদের এগুলো পরীক্ষায় পড়লে অনেক সময় কি হয়, অসুবিধা হয়, করতে ছেড়ে দিয়ে চলে আসেন। কিন্তু আমি কথা দিচ্ছি যে আমি যেভাবে শেখাবো আপনারা ফুল স্যাটিসফ্যাকশান পাবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা একবার অবশ্যই দেখুন। আশা করছি আপনারা ভালোভাবে একদম পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। এরপর যেভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসুক না কেন, কামান দাগার অঙ্ক আর কখনো কিন্তু ছেড়ে আসতে হবে না এবং মিস হবে না, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। ওকে, তো দেরি না করে শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। তো দেখুন কামান দাগার অঙ্ক কী জিনিস, ঠিক আছে। তো দেখুন, আপনারা যদি বিভিন্ন চ্যানেল দেখেন, অনেক রকম মানে বড় বড় চ্যানেল আছে দেখেন, ঠিক আছে। তো তারা জাস্ট অত আপনাকে বোঝাবে না, অত ডিটেলস বোঝাবে না, তারা জাস্ট সূত্রের উপর বেস করে আপনাকে অঙ্কটা বলে দেবে এবং আপনি সূত্র দিয়ে অঙ্কটা করে দেবেন। কিন্তু যদি সূত্র মনে থাকে তবেই পরীক্ষা হলে পারবেন, আর নাহলে অঙ্কটা ছেড়ে আসতে হবে। তো সেই জিনিস করলে হবে না। তো আমি আপনাকে বলে দিতে পারি যে এই অঙ্কগুলো কীভাবে করতে হয়। একটা সূত্র মনে রেখে করতে হয়। কি সূত্র? যে সময়ের পার্থক্য ইন্টু শব্দের গতিবেগ সমান কম সময় ইন্টু ট্রেনের গতিবেগ। দেখুন, সময়ের পার্থক্য ইন্টু শব্দের গতিবেগ এটা সমান কম সময় ইন্টু ট্রেনের গতিবেগ বা ব্যক্তির গতিবেগ বা যা খুশি, এটা দিয়ে আপনারা অঙ্কটা করে দিতে পারবেন। কিন্তু অনেকে এটা মনে রাখতে পারবে না এবং কী হবে, বুঝতে অসুবিধা হবে। তারা সবাই চায়, দেখুন, একজন ভালো ছাত্র সে সবসময় টিচারকে জাজ করে কীভাবে, ভালো শিক্ষককে জাজ করে কীভাবে, কতটা শিক্ষক মহাশয় তাকে বোঝাতে পারছে, তবেই সে তার কাছে বেস্ট টিচার হয়, ঠিক আছে। আমি সেইভাবেই চেষ্টা করি। আমি একসময় ছাত্র ছিলাম, এখনও ছাত্র আছি, ভবিষ্যতেও ছাত্র থাকবো, কারণ শেখার কোনো শেষ নেই। তাহলে আমিও একজন ছাত্র, মানে রিকোয়ারমেন্ট থেকে বলছি, সে সবসময় চায় যে ভালো জিনিস কিছু শিখবো বা কীভাবে সহজে জিনিসটা বুঝে নেবো। সেটাই হচ্ছে একজন মানে ছাত্র পাওয়া আকাঙ্ক্ষা, এবং শিক্ষকের সেটাই হচ্ছে মানে দেখানোর দরকার, ঠিক আছে। তো যাই হোক, তো দেখুন, এটাকে পুরো কনসেপ্টটাকে ফুল বোঝাই, তার আগে একটা কোয়েশ্চেন আনি, ঠিক আছে। কোয়েশ্চেন দেখে তারপর দেখুন, একটা স্ক্রিনে কোয়েশ্চেন আছে। কোনো স্থানে 12 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে অগ্রসর হওয়ার একটি ট্রেনে বসে থাকা এক ব্যক্তি 11 মিনিট 30 সেকেন্ড অন্তর পরপর দুটি কামান তোপের শব্দ শুনল। যদি শব্দের গতিবেগ 330 মিটার প্রতি সেকেন্ড হয় তবে ট্রেনের গতিবেগ কত? এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে। দেখুন, তো এটা পড়ে আপনি যদি এই সূত্রে বসিয়ে দেন হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এটাকে যখন ঘুরিয়ে ফিরিয়ে দেবে তখনই আমাদের অঙ্ক করতে প্রবলেম হয়ে যাবে। তার আগে সেই জন্য আমরা শিখবো কনসেপ্ট, ঠিক আছে। দেখুন, ভালোভাবে মন দিয়ে দেখবেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ধরুন এইখানে এ স্থানে কোনো একজন ব্যক্তি আছে, বা এখানে কামানের মেশিন আছে, বা এখান থেকে কেউ একদম বন্দুক ছুটছে, মানে গুলি ছুটছে, ঠিক আছে, বন্দুক থেকে। তো এইখানে একজন ব্যক্তি বসে আছে, বি জায়গায় একটা ব্যক্তি বসে আছে, বা একটা ট্রেনে এখানে একজন বি ব্যক্তি বসে আছে। ট্রেনটা স্থির অবস্থায় আছে, ঠিক আছে, ধরে নিলাম ট্রেনটা স্থির অবস্থায়, যাওয়া আসা হয়নি এখনো পর্যন্ত। তো এইখানের থেকে যখন একটা গুলির শব্দ, এই জায়গা থেকে একটা যখন গুলির শব্দ ছোঁড়া হবে, তখন গুলিটা নিশ্চয়ই শব্দটা ট্রাভেল করবে, কারণ শব্দ বায়ু মাধ্যমেই যায়। তো শব্দ ট্রাভেল করবে, এইখান থেকে শব্দ এলো, এইখানে আসবে, বি স্থানে পৌঁছাবে। এখানে একজন ব্যক্তি বসে আছে, সে শুনবে, ঠিক আছে। কিন্তু এই ট্রেনটা বা ট্রেনে বসে থাকা ব্যক্তিটা কিন্তু মুভ করেনি, ঠিক আছে, এই জায়গাতে আছে। তো প্রথম ক্ষেত্রে আমি ধরলাম সেই শব্দটা ট্রাভেল করলো 12 মিনিট। অর্থাৎ এইখান থেকে গুলি যে বা কামান ছোঁড়ার পরে এই জায়গায় যে ব্যক্তিটা বসে আছে স্থিরভাবে, সে শুনতে পেলো 12 মিনিট পরে, ঠিক আছে। শব্দ 12 মিনিট ধরে ট্রাভেল করলো, মানে 12 মিনিট ধরে এতটা রাস্তা অতিক্রম করলো। তাহলে এখান থেকে এইটা একটা ফুল ডিস্টেন্স, তাই তো। ডিস্টেন্সটা তো আমি জানি না কত ডিস্টেন্স, এটা আমার জানা নেই, ঠিক আছে। এবার সাপোজ ধরুন যদি ট্রেনটা মুভ করতে শুরু করে, মানে যেদিক থেকে গুলির শব্দ শোনা গেল যদি সেদিকেই ট্রেনটা আসে, অর্থাৎ ট্রেনটা যদি এদিকে আসে, ট্রেনটা যদি এদিকে সামনের দিকে এগিয়ে আসে, তখন কীরকম ঘটনাটা ঘটবে? তখন আগে শুনবে না লেটে শুনবে? অবশ্যই আগে শুনবে, কারণ ট্রেনটা একটু এগিয়ে আসবে বলে আমার ডিস্টেন্সটা কমে যাবে, সেই জন্য আগে শুনবে।
কিন্তু এই যে যে কীভাবে আমি সেটা বুঝবো যে কতটা আগে আসছে বা কেন ওই সূত্রতে আমি অ্যাপ্লাই করতে পারবো কীভাবে, দেখুন ভালো করে দেখুন। তো এই জায়গাতে এ ছিল, এইখান থেকে একটা বন্দুক ছোঁড়া হলো বা কামান ছোঁড়া হলো, কামান দাগা হলো। তো এটা মুভ করছে, সময়ের সাথে সাথে মুভ করছে, আর ট্রেনটাও বি স্থান থেকে এগিয়ে আসছে, ট্রেনটাও এগিয়ে আসছে, এও এগিয়ে যাচ্ছে, এও এগিয়ে আসছে, এও এগিয়ে আসছে, এও এগিয়ে আসছে। তার মানে ট্রেনটা এইখানে ব্যক্তিটায় আসার পরে শব্দটা এখানে পৌঁছালো, ঠিক আছে, ঠিক এই পয়েন্টটায়। অর্থাৎ ট্রেনে যে ব্যক্তিটা ছিল সেও মুভ করে এগিয়ে এসছে এতটা, আর গুলিটাও শব্দটা এগিয়ে গেছে। এখন পূর্ববর্তী অপেক্ষা এখন বর্তমানে একটু আগে শুনতে পেয়ে যাচ্ছে। কত আগে শুনতে পেয়েছে সেটা কোয়েশ্চেনে লেখা ছিল। সেটা বলছে এখন 12 মিনিটে না শুনে কত মিনিটে শুনেছে, 11 মিনিট 30 সেকেন্ড, 11 মিনিট 30 সেকেন্ড পর শুনতে পেল, 11 মিনিট 30 সেকেন্ড পর শুনতে পেল। তাহলে একটা জিনিস দেখুন, মানে কত আমার কত সেকেন্ড গ্যাপ কমে গেল, 30 সেকেন্ড কমে গেল, অর্থাৎ 30 সেকেন্ড আগেই শুনতে পেয়ে গেছে। 12 মিনিটে পুরো হয়নি, 11 মিনিট 30 সেকেন্ডে শুনতে পেয়ে গেছে। তো যদি লোকটা বা ট্রেনটা যদি এগিয়ে না আসতো তাহলে কি হতো, তাহলে সেই একই শব্দ শুনতো আবার 12 মিনিট পরেই শুনতো, ঠিক আছে। ধরুন সাপোজ এখানে আমি যেটা বোঝাচ্ছি, যদি 10টায় কোনো কামান গুলি শব্দ শোনা যায়, মানে ছোঁড়া হয় গুলি, 10টা বেজে 12 মিনিটে শুনতে পাবে। যদি ব্যক্তিটা 12 মিনিট, 10টা বেজে 12 মিনিটে শুনতে হবে যদি ব্যক্তিটা স্থির থাকে। আবার যদি একটা শোনা হয় 10টা 12তে শোনা হয়, আরও 12 মিনিট পরে 10টা 24-এ শুনতে পাবে, কারণ সে তখন মুভ করেনি। কিন্তু যখনই মুভ করলো তখনই সময় কমতে শুরু করবে। সেখানে 12 মিনিটের জায়গায় 11 মিনিট 30 সেকেন্ডে সে এই জায়গাটা এসে শুনতে পেয়েছে। অর্থাৎ যদি সে মুভ না করতো, সে যদি এইখানে বসে থাকতো, তাহলে শব্দটা নিশ্চয়ই পৌঁছাতে আরও 30 সেকেন্ড এক্সট্রা সময় নিত, 30 সেকেন্ড এক্সট্রা সময় নিত, কারণ 11টা 30 মিনিটে এখানে পৌঁছেছে। তাকে সে যদি ব্যক্তিটা যদি এখানে বসে থাকতো তাহলে 30 সেকেন্ডে গিয়ে তা আরও 30 সেকেন্ড লাগতো এখানে পৌঁছাতে, অর্থাৎ 12 মিনিট লাগতো। তো এইখান থেকে এইটুকুনি যেতে শব্দটার 30 সেকেন্ড সময় লাগতো, তাই তো। শব্দটা 11 মিনিট 30 সেকেন্ডে এতটা গেছে, আর 30 সেকেন্ড সময় নিলে সে যেখানে আগে প্রথমে বসেছিল বা ট্রেনে ব্যক্তিরা বসেছিল সেখানে চলে যেত। অর্থাৎ এইটুকু ডিস্টেন্স 30 সেকেন্ডে অতিক্রম করতে পারতো। কিন্তু এই যে ডিস্টেন্সটা ওই ব্যক্তিটা কতক্ষণে অতিক্রম করেছে, এই যে ডিস্টেন্সটা যে এসছে, ব্যক্তিটা বা ট্রেনটা এসছে কতক্ষণ ধরে, 11 মিনিট 30 সেকেন্ড ধরে। বোঝা গেল? তার মানে এই দেখুন, এই যে এখান থেকে গুলি শব্দ শোনা গেছিলো, ট্রেনটাও আসছিল, এইভাবে এসে এই জায়গাতে মিলিত হয়েছে। অর্থাৎ 11 মিনিট 30 সেকেন্ডে শব্দ যতটা গেছে, 11 মিনিট 30 সেকেন্ডে ব্যক্তি এতটা এসেছে। বোঝা গেল? অর্থাৎ এটা কত সেকেন্ডের পথ, এটা হচ্ছে শব্দের আর 30 সেকেন্ড গেলে এই পথটা অতিক্রম করতে পারতো, ঠিক আছে। অর্থাৎ শব্দ এই যে সময়ের গ্যাপ মানে 30 সেকেন্ডে যেটা অতিক্রম করছে, সেটা ব্যক্তিটা 11 মিনিট 30 সেকেন্ডে অতিক্রম করছে। এইটাই এই অঙ্কের মূল ব্যাপার, ঠিক আছে। সেই জন্যে বলছি যে শব্দের গতিবেগ, ঠিক আছে, ও যে যতটা কম সময় লাগলো, 30 সেকেন্ড কম সময় লাগে, যত 30 সেকেন্ডে, অর্থাৎ সময়ের পার্থক্য, যে পথটা অতিক্রম করলো সেটাই কি করবে, কম সময় মানে কি 12 মিনিট আর 11টা 30-এর মধ্যে কোনটা কম সময়, 11টা 30 মিনিট। সেই জন্য লিখেছিলাম কম সময় ইন্টু ট্রেনের গতিবেগ, অর্থাৎ শব্দ এই 30 সেকেন্ডে যতটা পথ অতিক্রম করবে, ব্যক্তিটা 11 মিনিট 30 সেকেন্ডে ঠিক ততটা পথই অতিক্রম করবে। সেটা থেকেই এই সূত্রটা এসেছে। বোঝা গেল সূত্রটা কিভাবে এসেছে? এবার যদি আমি অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, আপনারা প্রত্যেকটা অঙ্ক কিন্তু পেরে যাবেন। তো দেখুন, তো দেখা যাক, একই জায়গা থেকে কোনো স্থানে 6 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল। সেই শব্দ শোনার জন্য এক ব্যক্তি ওই দিকে রওনা হলো। পরের শব্দটা তিনি 5 মিনিট 52 সেকেন্ড পর শুনতে পেল। যদি লোকটার গতিবেগ 27 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তবে শব্দের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত? তো এখানে যেগুলো দেওয়া আছে, লোকটির গতিবেগ দেওয়া আছে, লোকটির গতিবেগ কত, লোকটির গতিবেগ হচ্ছে 27 কিলোমিটার প্রতি ঘন্টা। তো প্রথমে এটাকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাবো, কারণ অ্যান্সারটা চেয়েছে শব্দের গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে কত। তাহলে এটাকে মিটার প্রতি সেকেন্ড নিয়ে যেতে গেলে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। কত হবে, 3 9 27, 9 2 18,
3×5 15/2 মিটার প্রতি সেকেন্ড, এটা হলে লোকটার গতিবেগ। এবার বলছে ধরুন এই জায়গা থেকে কামান দাগা হচ্ছিল, ঠিক আছে? তো এই জায়গায় কোনো একটা ব্যক্তি বসেছিল, ঠিক আছে? এই ব্যক্তিরা তখন 6 মিনিট পরে শুনতে পাচ্ছিল, 6 মিনিট পরে শুনতে পাচ্ছিল। কিন্তু সেই শুনতে পাওয়ার পরে, প্রথম শব্দটা শুনতে পাওয়ার পরে ব্যক্তিরা যখন এখানে এদিকে আসছিল, এগিয়ে আসছিল, অগ্রসর হচ্ছিল আস্তে আস্তে, তখন শব্দটা এত দূরে গিয়ে সে শুনতে পায়। তখন সময় লাগে 5 মিনিট। 5 মিনিট কত সেকেন্ড? 5 মিনিট 52 সেকেন্ডে, ঠিক আছে? তো এটাকেও সেকেন্ডে নিয়ে যাবো, কারণ মিটার পার সেকেন্ডে সব জায়গায় নিয়ে গেছি। তো 5 মিনিট 52 সেকেন্ড মানে কত? 5 × 300, 352 সেকেন্ড, ঠিক আছে? তাহলে একটা জিনিস দেখা গেল, আগে 6 মিনিটে শুনতে পাচ্ছিল, এখন সামনের দিকে এগিয়ে আসায় 8 সেকেন্ড কমে শুনতে পাচ্ছে। অর্থাৎ শব্দ যদি আরও 8 সেকেন্ড, এই জায়গা থেকে এইটুকুনি শব্দ যদি আরও 8 সেকেন্ড ট্রাভেল করতো, তখন বি না এলেও বি এর কাছে শব্দটা পৌঁছে যেত, মানে শব্দ যেতে আর 8 সেকেন্ড সময় লাগতো। কিন্তু বি আবার এই পথটা এতটা এগিয়ে এসছে, কত সময় এগিয়ে এসছে? 5 মিনিট 52 সেকেন্ড সময়, কারণ 5 মিনিট 52 সেকেন্ডের সময় শব্দটা এগিয়ে এসছে, এই লোকটাও এগিয়ে এসছে, এইখানে তারা শব্দটা শুনতে পেয়েছে, মানে মিলিত হয়েছে এই জায়গায়। অর্থাৎ লোকটা 5 মিনিট 52 সেকেন্ডে যতটা এসেছে, শব্দ 8 সেকেন্ডে ততটা চলে যেতে পারতো। তাহলে এবার আমার সূত্র অনুযায়ী কি, সময়ের পার্থক্য ইন্টু শব্দের বেগ সমান, সেটা হচ্ছে সমান কি হচ্ছে? কম সময় ইন্টু ব্যক্তির বেগ। এই জায়গায় ব্যক্তির জায়গায় ট্রেন হতে পারে, বাস হতে পারে, সবই হতে পারে। তো এখানে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য হচ্ছে 6 মিনিট মাইনাস 5 মিনিট 52 সেকেন্ড। কত সেকেন্ড? 8 সেকেন্ড হচ্ছে সময়ের পার্থক্য, সেটা দেওয়া আছে 8 সেকেন্ড, ইন্টু শব্দের বেগ। শব্দের বেগ আমি কোথাও জানি না, শব্দের বেগ আমার বার করতে হবে, এক্স লিখলাম। কম সময় কোনটা? 6 মিনিট আর 5 মিনিট 52 সেকেন্ডের মধ্যে কম সময় হচ্ছে এই 5 মিনিট 52 সেকেন্ড, মানে 352 সেকেন্ড, ঠিক আছে? ইন্টু ব্যক্তির বেগ কত? ব্যক্তির বেগ দেওয়া আছে 15/2 মিটার প্রতি সেকেন্ড, 15/2 মিটার প্রতি সেকেন্ড, ঠিক আছে? এবার এখান থেকে কাটাকুটি, 8 দিয়ে কাটলে এটা হয় 4 × 8 = 32, 44, 2 দিয়ে কাটলে হয় 22, 15 × 2 = 30, 0 33, 330 মিটার প্রতি সেকেন্ড, এটাই হয়ে যাবে শব্দের গতিবেগ, ঠিক আছে? এই হচ্ছে সূত্র আর এই হচ্ছে কনসেপ্ট, ঠিক আছে? আরও দুটো অঙ্ক করে দিই, যেগুলো একটা পরীক্ষায় পড়েছিল এবং একটা অঙ্কে রিকোয়েস্ট করেছে একজন, সেই জন্য সেগুলোও করে দিচ্ছি, ঠিক আছে? তো দেখুন পরীক্ষায় কীরকম কোয়েশ্চেন পড়েছিল, সেই কোয়েশ্চেনটা নিয়ে ক্লাসটা করি। এটা এই কোয়েশ্চেনটা WBP পুলিশে পড়েছিল, ওই মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষায় পড়েছিল। কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ধরুন এইখান থেকে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল, ঠিক আছে? এবং ট্রেনটি সেদিকে অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি শব্দ শুনতে পেল, 4 মিনিট 49 সেকেন্ড অন্তর। অর্থাৎ ট্রেনটা যখন থেমেছিল বা ট্রেন যখন ওই জায়গায় ছিল তখন 5 মিনিটে শুনতে পেয়েছিল। যেই ট্রেনটা এই জায়গা থেকে মানে বি স্থান থেকে যখনই ট্রেনটা এগিয়ে আসছে, তখন শব্দটা কাছাকাছি গিয়ে সে শুনতে পেয়ে গেল। এখানে কতক্ষণে শুনতে পেলো সে? 4 মিনিট 49 সেকেন্ডে, ঠিক আছে? 4 মিনিট 49 সেকেন্ড পরে শুনতে পেয়েছে। অর্থাৎ 4 মিনিট 49 সেকেন্ডে শব্দ এইখানে পৌঁছেছে, আর 4 মিনিট 49 সেকেন্ডে এইখানে ব্যক্তিটা বা ট্রেনটা এখানে পৌঁছেছে। ট্রেনটা এই জায়গায় পৌঁছেতে সময় লেগেছে 4 মিনিট 49 সেকেন্ড। কিন্তু ট্রেনটা যদি এগিয়ে না আসতো তাহলে শব্দটা যেতে 5 মিনিটই সময় লাগতো। অর্থাৎ 49 সেকেন্ড থেকে আরও 11 সেকেন্ড বেশি ঠিক 5 মিনিটে গিয়ে পৌঁছাতো। অর্থাৎ শব্দ 11 সেকেন্ডে এইটুকুনি ডিস্টেন্স কভার করে দিতে পারতো। সেটা কে কভার করেছে? ব্যক্তিটা এগিয়ে এসছে। কতক্ষণে? 4 মিনিট 49 সেকেন্ডে। অর্থাৎ ব্যক্তিটা 4 মিনিট 49 সেকেন্ডে যতটা পথ এগিয়ে এসছে, শব্দ 11 সেকেন্ডে ততটা পথই যেতে পারছো। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার আমি করে দেবো যেমন দেওয়া আছে সেই অনুযায়ী আমায় করতে হবে। তো দেখুন এখানে সময়ের পার্থক্য কত? সময়ের পার্থক্য ইন্টু শব্দের বেগ ইজিক্যাল টু কম সময় ইন্টু ট্রেনের বেগ। ওকে, এখানে সময়ের পার্থক্য কত? 11 সেকেন্ড হচ্ছে সময়ের পার্থক্য।
শব্দের গতিবেগ বলছে 1156 ফুট প্রতি সেকেন্ডে, ঠিক আছে। তাহলে 1156 ফুট প্রতি সেকেন্ড। আর কম সময় মানে 4 মিনিট 49 সেকেন্ড। 4 মিনিট 49 সেকেন্ড মানে 4 4 24, 289 সেকেন্ড। তাহলে 289 সেকেন্ড ইন্টু ট্রেনের বেগ আমি জানি না, সেটাই আমাকে বার করতে হবে, সেটা ধরলাম এক্স। এবার এখান থেকে কাটাকুটি করলে আমার অ্যান্সার পেয়ে যাবো। সেকেন্ড ক্যান্সেল। এটা কত দিয়ে কাটবে? এটা 17 দিয়ে শিওর কাটবে, ঠিক আছে। 17 289, এটা কাটলে হবে 68, 4 17 68, 4 4 11 44। তাহলে এক্স সমান 4 11 44 ফুট পার সেকেন্ড। এটাই হয়ে গেল অ্যান্সার। তাহলে ট্রেনের গতিবেগ হলো 4 11 44 ফিট প্রতি সেকেন্ড। এটাই হয়ে গেল অ্যান্সার, অপশান নাম্বার সি। বোঝা গেছে? আশা করছি পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এবার আমাকে আরেকজন রিকোয়েস্ট করেছিল একটা অঙ্ক করে দেওয়ার জন্য, সেই অঙ্কটা আপনাদের সামনে দেখাচ্ছি, যে একটু এটা কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা ছিল, ঠিক আছে। তো দেখুন কি কোয়েশ্চেন দিয়েছিল। নেক্সট কোয়েশ্চেনটা বলছে 10 মিনিট অন্তর কোনো স্থান থেকে কামান দাগা হচ্ছিল। ধরুন এখানে একটা স্থান, এই স্থান থেকে 10 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল, 10 মিনিট, ঠিক আছে। এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছিল। এবার এইখানে ট্রেনটা ছিল, তখন 10 মিনিটে শুনতে পাচ্ছিল। এবার ট্রেনটা এদিকে অগ্রসর হচ্ছে কত কিলোমিটার বেগে? 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে। এটাকে সবসময় মিটার পার সেকেন্ডে নিয়ে যাব, ঠিক আছে। দেখুন তাহলে 72 ইন্টু 5 এর 18, 4 4 5 20 মিটার প্রতি সেকেন্ড। অর্থাৎ ট্রেনটার গতিবেগ পেয়ে গেছি 20 মিটার প্রতি সেকেন্ড বা 20 মিটার প্রতি সেকেন্ড। বলছে শব্দের গতিবেগ 380 মিটার হলে ওই ট্রেন চালক কতক্ষণ অন্তর পরপর দুটি শব্দ শুনতে পাবে। ব্যাস, এটা প্রশ্নটা পুরো ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে। বলছে শব্দের গতিবেগ 380 মিটার হলে ওই ট্রেন চালক কতক্ষণ অন্তর পরপর দুটি শব্দ শুনতে পাবে। আচ্ছা ঠিক আছে, প্রথমে আমি আসি 10 মিনিট। 10 মিনিট মানে কত? 10 মিনিট মানে 600 সেকেন্ড, ঠিক আছে। এবার আমি ধরছি সেই যে লোকটা যেটা শব্দ শুনতে পাবে, সে ব্যক্তিটা বা ট্রেনটা যখন ট্রেনের মধ্যে বসে থাকা ব্যক্তিটা এতটা এগিয়ে এসেছে, আর এ এতটা গিয়ে এই পয়েন্টে শব্দটা গিয়ে এইখানটা মিলিত হয়েছে, ঠিক আছে। তো ধরলাম 600 সেকেন্ডের জায়গায় আরও 1 সেকেন্ড কম সময় লেগেছে, অর্থাৎ এই আর 1 সেকেন্ড এক্সট্রা হলে শব্দটা এখানে পৌঁছে যেত। আর এই যে কম সময়টা লেগেছে, এই যে ডিস্টেন্সটা বেরোচ্ছে, ভালো করে বুঝে নিন, এটা বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে। একটু জটিল মনে হবে কিন্তু জটিল নয়। ধরলাম আমি 1 সেকেন্ড কম সময় লেগে, অর্থাৎ সময়ের পার্থক্য হচ্ছে 1 সেকেন্ড। তাহলে টোটাল যদি 600 সেকেন্ড হয়, এইখান থেকে এইখানে পৌঁছাতে সময় লেগেছে কত? 600 মাইনাস 1 সেকেন্ড। বোঝা গেল? এইখান থেকে এইখানে পৌঁছেছে 600 মাইনাস 1 সেকেন্ডে, তাই তো। কারণ এইটুকুনি হচ্ছে সময়ের পার্থক্য, ধরে নিলাম 1 সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ড কম সময় লেগে ধরে নিলাম, ঠিক আছে। তাহলে কম সময়টা হচ্ছে টোটাল 600 মাইনাস এক্স, আর পুরো সময়টা হচ্ছে 600 এক্স। তাহলে এই এবার সূত্রতে বসিয়ে দেবো। সেই সূত্র কি? সময়ের পার্থক্য ইন্টু শব্দের বেগ সমান কম সময় ইন্টু ট্রেনের বেগ, ঠিক আছে। এখানে সময়ের পার্থক্য ধরেছি কত? এক্স, সেটা বসালাম এক্স। শব্দের বেগ কত? শব্দের বেগ আমি জানি না, বই কোয়েশ্চেনে দেওয়া আছে 380 মিটার প্রতি সেকেন্ড মনে হচ্ছে, তাই তো। 380, হ্যাঁ, মিটার প্রতি সেকেন্ড শব্দের গতিবেগ। তো 380 মিটার পার সেকেন্ড। কম সময় মানে কোনটা? কম সময় মানে হচ্ছে 600 মাইনাস এক্স, কারণ বেশি সময়টা হচ্ছে 600, পুরো 600 সেকেন্ড। 10 মিনিট মানে 600 সেকেন্ড পুরোটা। তাহলে কম সময় হচ্ছে এক্সটা বাদ দিয়ে দিলাম, 600 মাইনাস এক্স। তাহলে 600 মাইনাস এক্স ইন্টু ট্রেনের বেগ দেওয়া আছে 20 মিটার প্রতি সেকেন্ড। সেকেন্ড মিটার পার সেকেন্ড ক্যান্সেল, 0 0 ক্যান্সেল, 19 দুগুণে 38। তাহলে 19x সমান 600 মাইনাস এক্স, তাহলে 20x সমান 600। তাহলে x সমান 600 বাই 20 মানে হচ্ছে 30। তাহলে 30 সেকেন্ড, অর্থাৎ 30 সেকেন্ড এখন কম সময়ে শব্দটা শোনা যাবে। তাহলে ওই ট্রেন চালক কতক্ষণ অন্তর শুনবে? 10 মিনিটের জায়গায় আরও 30 সেকেন্ড কম সময় শুনবে। তাহলে 10 মাইনাস 30 সেকেন্ড কত হবে? 9 মিনিট 30 সেকেন্ড অন্তর শব্দগুলো শুনতে পাবে। এটাই হয়ে গেল অ্যান্সার। বোঝা গেল? তো
তো আশা করছি পুরো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে লাইক করে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট টপিক নিয়ে ভালো নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ।